বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি যে বড় একটা কাতলা মাছ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আপনারা আমার ভিডিওটা ভালো মতন দেখুন আমি কিভাবে রান্না করি আর কি। মাছগুলো ভাজার জন্য আমি এখানে কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো হয়ে গেছে, তো এখানে আমি সবগুলো মাছ আমি তুলে হয়ে গেছি। মাছ আমি আরও দিয়েছি। এই যে আমার মাছগুলো ভাজতেছি আমি। এর মধ্যে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবগুলো মাছ তুলে ফেলতেছি। ওই তেলের সঙ্গে আমি এখানে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজগুলো বেশি ভাজা করবো না, একটু কালার হলে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখেন একটু কালার হয়েছে। তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। আমি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিলাম আমি জিরার গুঁড়া। মশলা না ফুটে দেখেন আমি কিছু পানি দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ পরিমাণ দিলাম আমি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতন লবণ। কারণ লবণটা আমি কম দিচ্ছি, মাছ ধোয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছি এবং মাছ ভাজার সময় আমি লবণ দিচ্ছি, তাই লবণের পরিমাণ একটু কমিয়ে দিলাম। এখানে আমি কটা কাঁঠালের বিচিও দিয়ে দিলাম। এই জন্য এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখানে আমি পানি দিয়ে, এই যে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একে সবগুলো মাছ দিয়ে আমি এই যে আমার মাছ, সব মাছ আমি একে দিয়ে দিচ্ছি। এখানে একটু পরে মাছগুলো তুলে ফেলবো। এই দেখুন আমার মাছ বোনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দরটা কালার। আমার মতন আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।